ইরানের সব থেকে বড় ট্রাম্প কার্ড ওই হরমুজ কিংবা তার নিউক এগুলার বাদেও যেটা, যে সে আমেরিকাকে ভয় পাচ্ছে না এবং আমেরিকাকে সে কোনো পাত্তা দিচ্ছে না। আমার কোনো সন্দেহ নাই যে ইরানের কাছে পারমাণবিক বোমা আছে। তার সাপোর্টিং এ আমি শুধু তিনটা পয়েন্ট বলবো। তারা একটা দুইটা নিউক্লিয়ার এটা মানে অ্যাবজর্বও করতে পারবে এবং নিউক্লিয়ার দিয়ে তারা রিটালিয়েটও করতে পারবে, বাট ইসরায়েলের এটা নাই। এই যুদ্ধটা ট্রাম্প শেষ করতে চাইলেও আমার ধারণা ইসরায়েল এই যুদ্ধটাকে আরো কিছুদিন ড্র্যাগ করে নিয়ে যাবে। তার একটা বড় সিমটম পাওয়া গেছে। এই বিষয়টা আমেরিকান পত্রিকাতে এসেছে যে এটাকে পলি মার্কেট থিওরি বলে আর কি। অনেকটা বিষয়টা হলো যে এটার তিনটা ইন্ডিকেটর আছে। যে পেন্টাগনের আশেপাশে একটাকে বলে হলো আপনার এই অনেকটা পিজা থিওরি টাইপের আর কি। যে পেন্টাগনের আশেপাশে পিজা সবগুলা থেকে প্রচুর পিজা সাপ্লাই হচ্ছে পেন্টাগনে। তার মানে এটা একটা ইন্ডিকেটর হলো যে পেন্টাগন খুব বিজি আছে এখন এবং পেন্টাগন খুব ওভারটাইম করছে। একই সাথে পেন্টাগনের আশেপাশে যে বারগুলো আছে সেখানে নাকি খুব লোক, পুরুষ লোক খুব একটা যাচ্ছে না। একই সাথে আহ, আমেরিকাতে যে ইরানে বুটস অন দি গ্রাউন্ড যাবে কিনা এটার ব্যাপারে যে বেটিং আছে জুয়াতে, এই জুয়াতে প্রচুর টাকা ইনভেস্ট হচ্ছে। তো এই তিনটা ইন্ডিকেটরই বলে যে পেন্টাগন খুব বিজি এবং এই যুদ্ধটা খুব এত সহজে শেষ হচ্ছে না। কেন হচ্ছে না এই বিষয়ে বলছে যে আমেরিকা শেষ করতে চাইলেও ইসরায়েল এটা শেষ করতে দিবে না। আর ইসরায়েল শেষ করতে না দিলে আমেরিকাও শেষ করতে পারবে না। এই যুদ্ধের শুরুতেও এরকম প্রসঙ্গে এসেছিল যে আমেরিকা শুরুতে এই যুদ্ধ করতে চায় নাই, বাট তারা যখন দেখলো যে ইসরায়েল যুদ্ধ করতে যাচ্ছে ইরানের সাথে, তখন তারা জানতো যে ইসরায়েল গেলে আলটিমেটলি আমেরিকাকেও যেতে হবে, দেন হোয়াই নট টু গো টুগেদার। তো আলটিমেটলি এই সব ইন্ডিকেটর গুলোই বলছে যে এই যুদ্ধটা এখন সহজে থামছে না, মেবি একটা বড় পজ হবে এখন। কারণ ওই যে ইহুদি লবি, আপনার ইসরায়েলি লবি এবং আমি যেটা আল্ট্রা অর্থোডক্সের যে গ্রুপটা বললাম, তারা এখন এইটার থেকে সরে আসতে রাজি না। একই সাথে আমি কিছু ছোট ছোট পয়েন্ট বলতে চাই এখন। যে একটু আগে যে F-35 এর বিষয়ে যেটা বললেন, যে যেটা আমার কাছে যেটা ইনফরমেশন আছে, আমি যেটা বুঝি ইরানের এয়ার ডিফেন্স ক্যাপাবিলিটি অত ভালো না, কিন্তু ইরানের এখন যেটা আছে, যেটা চায়না যেটা হেল্প করছে, তাদের কাছে মানে এক্সট্রিমলি প্রেসাইজ এয়ার ইনফরমেশন আছে। এক্সট্রিমলি প্রেসাইজ এয়ার ইনফরমেশন আছে, যে কারণে তারা ওই F-35 এর মতো এয়ারক্রাফটকে তারা শাট ডাউন করতে পারছে। একই সাথে ইসরায়েলের কাছে অ্যাটমিক বোমা আছে কিনা, পারমাণবিক বোমা আছে কিনা, আমার কোনো সন্দেহ নাই যে ইরানের কাছে পারমাণবিক বোমা আছে। তার সাপোর্টিং এ আমি শুধু তিনটা পয়েন্ট বলবো। প্রথম পয়েন্টটা হলো, এটা আমেরিকান নিউজ পেপারে আগেই এসেছিল যে ইরানের কাছে সবকিছুই আছে। তার কাছে লঞ্চার আছে, তার কাছে আপনার মিসাইল আছে, শুধুমাত্র ওই ওয়ারহেডটা দরকার ছিল, যেটার ঘাটতি আছে। সেটা কিন্তু 1 মাস আগের ঘটনা। তারপরে তো ওয়াল স্ট্রিট জার্নালে আপনার গত সপ্তাহে আমি একটা টক শোতে বলেছিলাম যে গত সপ্তাহে তারা একেবারে স্পেসিফাই বলে দিয়েছিল যে ইরানের যে ইউনিটি, ন্যাশনাল ইউনিটি কিংবা সবকিছুর পেছনেও একটা আনসিন শক্তি কাজ করছে। এই জাতির পেছনে যে একটা আনসিন শক্তি কাজ করছে, এইটার একটা হলো তারা এই পারমাণবিক সক্ষমতাটা অর্জন করে ফেলেছে। কারণ হলো যে আলী খমিনির একটা ফতোয়া দেওয়া ছিল, আলী খমিনিকে শহীদ করা হয়েছে। আলী খমিনি ডাইজ, উইথ হিম দি ফতোয়া অলসো ডাইজ। এর সাপোর্টিং এ যেটা বলেছিল যে ইরানের যে সব থেকে আধুনিক যে মিসাইলটা আছে, যেটা তারা শো করেছে, যে ফাত্তা ফাত্তা টু, যেটার গতিবেগ 17 ম্যাকের বেশি, বলেছে এই মিসাইলটার দিকে তাকালেই টের পাওয়া যাবে যে এইটার যে গাইডিং সিস্টেম এবং এইটার যে শেপ, এটা পারফেক্টলি এটার উপরে শুধু একটা ওয়ারহেড বসিয়ে দিলেই হয়। তো এই কারণে ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল তারা সিওরিটি দিচ্ছে যে ইরান ইতিমধ্যে তারা এই নিউক্লিয়ার ক্যাপাবিলিটি অর্জন করে ফেলেছে। এইখানে বাকিদেরও যে ভয়টা আছে, ইসরায়েলের যে যে ভয়টা আছে, এই নিউক্লিয়ার ক্যাপাবিলিটির দুইটা ক্যাটাগরির দেশ আছে। একটা দেশ আছে, তাদের একটা সুন্দর নাম আছে, আমি নামটা এখন মনে করতে পারছি না, যেটা হলো যে যেমন অনেক দেশ আছে তাদের সাইজটা এরকম যে তারা একটা দুইটা নিউক্লিয়ার হজমও করতে পারে, একই সাথে আবার নিউক্লিয়ার অস্ত্র দিয়ে তারা রিটালিয়েটও করতে পারে। তো ইরান হ্যাজ দিস ক্যাপাবিলিটি। তারা
একটা দুইটা নিউক্লিয়ার এটা মানে অ্যাবজর্বও করতে পারবে এবং নিউক্লিয়ার দিয়ে তারা রিটালিয়েটও করতে পারবে, বাট ইসরায়েলের এটা নাই। তো এই ভয়ের জায়গাগুলো থেকে যাচ্ছে। একই সাথে আমরা এটা মিডিয়াতে পাচ্ছি না, বাট এটা কিন্তু ইসরায়েলি মিডিয়াতে এসেছে। ইসরায়েল কিন্তু এখন খুব মার খাচ্ছে লেবানন ফ্রন্টে, হিজবুল্লাহরাও মার খাচ্ছে, ইসরায়েলি সেনাবাহিনী খুব মার খাচ্ছে। এবং হিজবুল্লাহ তার ইতিহাসে এত সাকসেস আগে কখনো পায় নাই। এবং এই বিষয়গুলো নিয়ে ইসরায়েলের সেনাপ্রধান প্রচন্ড মানে আক্ষেপ করেছেন যে ইসরায়েল তার ইতিহাসে এরকম মার খায় নাই এখন যেটা খাচ্ছে লেবাননে। তার সৈনিক শহীদ হচ্ছে, তার ট্যাঙ্ক ওইখানে ধ্বংস হচ্ছে। এবং আহ, ইসরায়েল এখন তো 4টা ফ্রন্টে যুদ্ধ করছে ওখানে, গাজা, তারপরে ওয়েস্ট ব্যাংক, তারপরে লেবানন এবং সিরিয়া। তারা সেনাপ্রধান নিজেই বলছেন যে আমি এখন ওভার স্টেজ এবং আমার সেনাবাহিনী এখন ব্রেকিং পয়েন্টে আছে। এবং আপনি আজকের ইসরায়েলে পত্রিকাটা না হলো টাইমস অফ ইসরায়েল, হারেটস। খুব সুন্দর এটা। হ্যাঁ, এইখানে এসেছে যে ইসরায়েল কিন্তু তার সৈন্যদেরকে ইরানে পাঠাবে না বলে ঘোষণা দিয়েছে, যে ইসরায়েলি তারা তার সৈন্যকে ইরানে পাঠাবে না। এইটা নিয়ে আবার সমালোচনা হচ্ছে, সমালোচকরা বলছেন তার মানে ইসরায়েল জানে যে ইরানের সৈনিক পাঠানো কত রিস্কি। তো ইসরায়েল চাচ্ছে যে তাদের ওই ডার্টি কাজগুলো আমেরিকা করে দিক, আমেরিকা করে দিক। তো একই সাথে আমেরিকাতে যে প্রোটেস্ট গুলো হচ্ছে, এই প্রোটেস্টের ভিতরে দুইটা অংশ আছে, মানে দুইটা স্কুল অফ থট আছে। এই প্রোটেস্টের ভিতরে প্রচুর ইহুদিও আছে। একটা জরিপে দেখা গেছে, এটা এই রিপোর্টটা গতকালকে এসেছে, যে আমেরিকার ইহুদিদের ভিতরে 40% ইহুদি মনে করে এই ইরানে অ্যাটাকটা ঠিক হয় নাই। মডারেট ইহুদি, এদেরকে আবার মডারেট ইহুদি বলে। এবং তারা মনে করে যে ইহুদিদের ভবিষ্যতের জন্য এই কাজটা খুব খারাপ হয়েছে। এবং এই 40% মনে করে যে গাজাতে জেনোসাইড হয়েছে। একই সাথে আপনি অবাক হবেন শুনলে যে আহ, এখন এটা গতকালকের ইস্যু আছে যে অনেক আমেরিকান মনে করে, ইনক্লুডিং অ্যাডমিনিস্ট্রেশনে, আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনের জন্য, যে আমেরিকা গেটিং আইসোলেটেড ফ্রম দি ওয়ার্ল্ড এবং আমেরিকা তো একটা সাম্রাজ্য, ভবিষ্যৎ আমেরিকার জন্য সব থেকে বড় প্রবলেম হলো ইসরায়েল। ভবিষ্যৎ আমেরিকার জন্য সব থেকে বড় বাধা হলো ইসরায়েল। এবং এই এখনো তো বাধা বড় কথা, থেকে যদি এখন আমেরিকা ইসরায়েলের ইঙ্গিত ছাড়া তো আমেরিকার প্রেসিডেন্টও হয় না, এমন একটা অবস্থা। হ্যাঁ, হুম। না, ওটা তো একটা কথাই আছে, একটা ওদের কথাই তো ডমিনেশন আছে আছে। যে ইউনিভার্সাল কথা আছে যে ইসরায়েলিদের আমেরিকাতে দুইটা শাখা আছে, একটা হলো ডেমোক্রেট শাখা আর একটা হলো রিপাবলিকান শাখা। একটা কথাই আছে হুম। এরকম যে। তো হুম। এ কারণে বলছে যে এখানে এই যে দেখেন যে এই বিষয়গুলো কিন্তু আগে এতভাবে আমেরিকাতে ডিসকাস হয় নাই, যে ইসরায়েলিদের জন্যই আমেরিকার ভবিষ্যৎ সাফার করবে। ইসরায়েলিদের কারণে আমেরিকা বলছে যে এই যে যুদ্ধটা ট্রাম্প করতে গেছে, ইট ওয়াজ অ্যান অপশনাল ওয়ার। এটা কোনো ম্যান্ডেটরি ওয়ার ছিল না ইসরায়েলিদের জন্য, তাদেরকে যে এটা করতে হচ্ছে ইসরায়েলিদের জন্য। আমেরিকা গেটিং আইসোলেটেড ফ্রম দ্য ওয়ার্ল্ড, ইসরায়েলিদের জন্যই এখন ইউরোপের প্রায় 40টা দেশ তারা ডিসিশন নিয়েছে আমেরিকা ছাড়া তারা বল প্রয়োগ করবে না। তারা ইরানকে সাথে নিয়ে, তারা চায়নাকে সাথে নিয়ে, তারা জাপান কোরিয়াকে সাথে নিয়ে এই হরমুজ নিয়ে তারা একটা নেগোসিয়েশনে যাবে। এবং এই নেগোসিয়েশনে তারা আমেরিকাকে রাখবে না। তো এই যে সমস্ত বিষয়গুলো, এই সমস্ত বিষয়গুলোই ইন্ডিকেট করে যে এই যুদ্ধ আমেরিকা এখন শেষ করবে না, বাট আমেরিকা নিজে অনেক শেষের দিকে চলে যাবে, তার ইকোনমি শেষের দিকে চলে যাবে। এবং একই সাথে ব্রিগেডিয়ার ইউসুফ স্যারও যেটা বললেন, ফরহাদ ভাইও যেটা বললেন, আমরা দেখতে পাবো, আমরা কিছু জিনিস দেখতে পাবো যে পৃথিবীর বড় বড় কিছু দেশ, ইরান এই এলাকায় মিডল ইস্টে একটা সুপার পাওয়ার হয়ে গেছে, জাপান, কোরিয়া, অস্ট্রেলিয়া, তারা এরকম অনেক দেশ, তারা আর আমেরিকার আশ্রয়ে থাকতে চাইবে না। নিজেরা সেলফ সাস্টেন, মানে সাস্টেনেবল একটা ক্যাপাবিলিটি অর্জন করবে যাতে নিজের যুদ্ধ নিজে করা যায়। এবং এই হরমুজটা ইরানের ইনফ্লুয়েন্সেই থেকে যাবে। একই সাথে মিডল ইস্টের প্রত্যেকটা দেশ এখন বুঝে গেছে যে ইরানের ওই ক্যাপাবিলিটিটা হয়ে গেছে যে ইরান মিডল ইস্টের প্রত্যেকটা দেশে ইন্টারনাল ডিস্টারবেন্স তৈরি করতে পারে, ইন্টারনাল আপনার এটাকে কি বলে মানে ডিস্টাবিলিটি তৈরি করতে পারে। তারা হুম। তাদের রেজিম চেঞ্জ করার ক্ষমতা ইরানের আছে। তো আমরা এই এখন
ইরানের ট্রাম্প কার্ডটা কি এখন আছে? ইরানের সব থেকে বড় ট্রাম্প কার্ডটা যেটা, এটা আবার আমেরিকান মিলিটারি থিঙ্কাররা বলছেন যে ইরানের সব থেকে বড় ট্রাম্প কার্ড ওই হরমুজ কিংবা তার নিউক এগুলার বাদেও যেটা, যে সে আমেরিকাকে ভয় পাচ্ছে না এবং আমেরিকাকে সে কোনো পাত্তা দিচ্ছে না। ইরান যখনই আমেরিকাকে ভয় পাওয়া শুরু করবে, যখনই আমেরিকাকে তার শক্তি প্রদর্শন কমিয়ে দেবে, তখনই ইরান বিপদে পড়বে। তো ইরান যেন এটা চালিয়ে যায় যে পাল্টা জি এই যে শক্তি প্রদর্শন। একই সাথে আমেরিকাকে যে সাজেশনটা দিয়েছে, আমেরিকার এই মুহূর্তে ট্রাম্পের যারা ঘনিষ্ঠ আছে তারা যে ট্রাম্পকে যে সাজেশনটা দিয়েছে যে ইরানের বিষয়ে, যে যুদ্ধটাকে যদি মোটামুটি ভাবেও শেষ করতে হয়, যুদ্ধটা যে এসকালেট করছে আমেরিকাকে যেহেতু ইরান কোনোভাবে বিশ্বাস করে না, তো গ্রাউন্ড রিয়েলিটি দিয়ে ইরানকে বিশ্বাসযোগ্য করতে হবে যে আমেরিকা এই যুদ্ধটা শেষ করতে চায়। গ্রাউন্ড রিয়েলিটিটাকে, যুদ্ধটাকে আর এসকালেট করা যাবে না, এটাকে ডিএসকালেট করতে হবে, যুদ্ধটাকে আস্তে আস্তে কমিয়ে দিতে হবে, থামিয়ে দিতে হবে। এবং তারপরে পলিটিক্সটা যেন কাজ করে। তাদের সব কথার শেষ কথা হলো পলিটিক্স ইজ নট ওয়ার্কিং। মিলিটারি কোনোভাবে এটার কোনো সমাধান না, এটার সমাধান হলো পলিটিক্স। বাট দ্যাট পলিটিক্স ইজ নট ওয়ার্কিং। তো এই পলিটিক্সটাকে কাজে দিতে হবে, নেগোসিয়েশনটাকে কাজে আনতে হবে, এবং তার জন্য এই যুদ্ধটাকে ডিএসকেলেশনের দিকে যেতে হবে, যাতে করে ইরান একটু আস্থা পায়। তবে আমি ইরানের একটা বড় জয় দেখতে পাচ্ছি, ইরানের জনগণেরও একটা বড় জয় দেখতে পাচ্ছি। তো জি এবং আমি সেটা দোয়াও করছি। আমি এটা বলে শেষ করছি। ধন্যবাদ। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা চাই শান্তি বর্ষিত হোক মধ্যপ্রাচ্যে এবং সারা পৃথিবীতে। দেখা